2026 ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই এখন সবথেকে বেশি ট্রেন্ডিং এ। বর্তমানে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং আর্জেন্টিনার লিওনেল মেসি উভয়ে 8টি করে গোল করে শীর্ষে আছেন। তবে ট্রাইব্রেকারের নিয়ম অনুযায়ী কিলিয়ান এমবাপ্পে 3টি অ্যাসিস্ট ও লিওনেল মেসি 2টি অ্যাসিস্ট হিসেবে কিলিয়ান এমবাপ্পে এই দৌড়ে একটু এগিয়ে আছে। পেছনে 7টি গোল নিয়ে তাড়া করছিলেন নরওয়ের আর্লিং হল্যান্ড, কিন্তু সে ইংল্যান্ডের সাথে বাদ পড়ে যায়। কিন্তু আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলাতে যদি আর্জেন্টিনা হেরে যায় আর হ্যারি কেন ও জুড বেলিংহামের যদি গোল হয়, তাহলে এদের দুইজনের মধ্যে একজন এই রেসে আবার সামনের দিকে এগিয়ে আসবে, কারণ তারা দুইজনাই 6টি করে গোল করেছে। যদি জিততে হয় তাদেরকে হ্যাটট্রিক করতে হবে, যেটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল সেমিফাইনালে এসে একেবারে ইম্পসিবল। তাই আমাদের লিস্টে সবচেয়ে বেশি পাওয়ার আশঙ্কা রয়েছে কিলিয়ান এমবাপ্পে না তো লিওনেল মেসি। তো চলুন দেখে আসি কে জিততে পারে এই গোল্ডেন বুটটি। এবার মিশন নাম্বার গোল্ডেন বুটের লড়াইয়ে কেউ কাউকে 1 ইঞ্চি ছাড় দিতে রাজি নয়। কাতার বিশ্বকাপের সেই মহাকাব্যিক ফাইনালের পর আবারও এই দুই মহাতারকা মুখোমুখি হয়েছে, কিন্তু এবার কার মাথায় উঠবে সেরা গোলদাতার মুকুটটি? এই মুহূর্তে গোল্ডেন বুটের তালিকায় 1 নম্বরে বসে আছেন, তিনি হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। সে এখন পর্যন্ত 8টি গোল করেছে এবং মজার বিষয় এটা যে সে এবার ওয়ার্ল্ড কাপের হাইস্ট গোলদাতা এবং আরো একটি রেকর্ড করেছে, যা হচ্ছে সে প্রত্যেকটি ম্যাচে স্কোর করেছে। জি হ্যাঁ বন্ধুরা, সেনেগাল, ইরাক ও সুইডেনের সাথে সে জোড়া গোল করেছে, মানে 2-2-2 6টি গোল করেছে এবং প্যারাগুয়ের সাথে 1টি ও মরক্কোর সাথে 1টি, মানে প্রত্যেকটি ম্যাচেই তার স্কোর ছিল, যেটা ওয়ার্ল্ড কাপে এসে একটি অবিশ্বাস্য রেকর্ড। এবং শুধু যে 8টি গোল করেছে এটিও নয়, তার 3টি অ্যাসিস্টও আছে। এর জন্য সে লিওনেল মেসিকে ছেড়েও আগিয়ে গেছে। এমবাপ্পের গতি আর ফিনিশিং ডিফেন্ডারদের রাতের ঘুম উড়িয়ে দেয়। মনে রাখবেন, গত বিশ্বকাপে 8 গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। এবারও তিনি সে একই ফর্মে আছেন। ফ্রান্স যদি ফাইনালে যায় তবে এমবাপ্পেকে থামানো অসম্ভব। রুকো যারা, সবার করো। কিন্তু অপর প্রান্তে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম লিওনেল মেসি। 39 বছর বয়সে এসেও এই মানুষটা যা করছেন সেটাকে অলৌকিক ছাড়া আর কিছুই বলা যায় না। মিশরের বিপক্ষে 2-0 পিছিয়ে থেকেও মেসি যেভাবে একাই ম্যাচ ঘুরিয়ে দিলেন তা ফুটবলে এক রূপকথা হয়ে থাকবে। এই বিশ্বকাপে মেসির গোল সংখ্যাও 8টি। শুধু তাই নয়, বিশ্বকাপের টানা 6টি নকআউট ম্যাচে গোল করার অন্যান্য রেকর্ড গড়িয়েছেন তিনি। 2022 সালের গোল্ডেন বল জিতলেও বুটটা হাতছাড়া হয়েছিল তার। এবার মেসি চাইবেন তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে গোল্ডেন বুটটাও নিজের শোকেসেই তুলতে। আর্জেন্টিনার পুরো দল এখন মেসির জন্য খেলছে, আর এটাই মেসির সবচেয়ে বড় শক্তি। তবে রেসে শুধুমাত্র এরা দুইজনেই থাকবে না। এই রেসে আচমকা এন্ট্রি নিতে পারে হ্যারি কেন অথবা জুড বেলিংহাম। তাদের দুইজনেরই 6টি করে গোল রয়েছে। যদি সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের কাছে হেরে যায় এবং হ্যারি কেন ও জুড বেলিংহাম এই দুইজনের মধ্যে একজনও যদি হ্যাটট্রিক বা জোড়া গোল করতে পারে, তাহলে কিন্তু কিলিয়ান এমবাপ্পে স্বাদ ধরে নিতে পারবে। তাই এরা দুইজন খুব রিস্কে আছে। কখন বলে এই রেসে ঢুকে যেতে পারে হ্যারি কেন অথবা জুড বেলিংহাম, তাহলে শেষ পর্যন্ত কে জিতবে? চলুন একটু লজিক্যাল ভাবি। ফ্রান্সের খেলার স্টাইল পুরোপুরি কাউন্টার অ্যাটাকিং এবং এমবাপ্পে কেন্দ্রিক। ওসমান ডেম্বেলে বা মাইকেল ওলিসের মতো ক্রিয়েটররা এমবাপ্পেকে যেভাবে বল সাজিয়ে দিচ্ছে তা এমবাপ্পের জন্য গোল করা খুব সহজ হয়ে যাচ্ছে। অন্যদিকে আর্জেন্টিনা খেলছে অনেক বেশি ট্যাকটিক্যাল ফুটবল। মেসি শুধু গোল করছেন না, তিনি পুরো খেলাটা নিয়ন্ত্রণ করছে। পেনাল্টি বা ফ্রি কিকের ক্ষেত্রে মেসি শতভাগ নিশ্চিত। তবে ফ্রান্সের তুলনায় আর্জেন্টিনার ম্যাচগুলো অনেক বেশি ক্লোজ ও ডিফেন্সিভ হচ্ছে, তাই গোল সংখ্যার দিক থেকে এমবাপ্পে কিছুটা সুযোগ সুবিধা বেশি পাচ্ছে এবং সে সুবিধাজনক অবস্থানেও রয়েছে। বিশেষ করে তার 3টি অ্যাসিস্টের ব্যাকআপ তো আছেই। পরিসংখ্যান বলছে এমবাপ্পে এগিয়ে, কিন্তু আবেগ আর মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এটাই বলছে যে কোনো মুহূর্তে পাশ কেটে উল্টে যেতে পারে এই লিস্টে। আর মাত্র কয়েকটি ম্যাচ, তারপরে আমরা পেয়ে যাব 2026 সালের এই বিশ্বকাপের টপ স্কোরারকে। তো আমি ভিডিও বানানোর পরেও আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আপনার কি মনে হয় কে জিতবে? আসলে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল ডিসিশন জানাই, তাহলে আমার মতে মনে হয় কিলিয়ান এমবাপ্পে জিতবে। শুধু সে যে আগিয়ে আছে এর জন্য নয়, কারণ সে প্রত্যেকটি ম্যাচে গোল পেয়েছে এবং সামনে 2টি ম্যাচেও
সে গোল পাবে এটা তো কনফার্ম, যদিও আমার মন থেকে মনে হচ্ছে যে মেসি পাবে, কিন্তু লজিক্যালি ভাবলে কিন্তু কিলিয়ান এমবাপ্পে এগিয়ে থাকবে। আপনার কি মনে হচ্ছে এমবাপ্পে কি পারবে গোল্ডেন বুটটি আগেরবারের মতো হাতে তুলে নিতে, নাকি এবার তুলে নিবেন লিওনেল মেসি, নাকি জুড বেলিংহাম ও হ্যারি কেন মাঝখান থেকে চমক দেখাবে? আপনাদের পার্সোনাল মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা ভিডিও দেখে ভিডিওটিতে লাইক না দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব না করে চুপি চুপি চলে যান, কিন্তু ফুটবলের ভিডিও অনেক পছন্দ করেন, ঘুরে ঘুরে তো চ্যানেল মোটিভের ভিডিও অবশ্যই দেখেন। তো এইরকম যারা অডিয়েন্স রয়েছেন তাদেরকে তো সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। আর নেক্সট আপনারা কোনো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।